সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। একজন শিক্ষকের আকস্মিকভাবে হঠাৎ মৃত্যু ঘটেছে। এখন আমার প্রশ্ন, এই শিক্ষকের মৃত্যুর দায় কার? তিনি কিভাবে মারা গিয়েছেন? এই মৃত্যুর দায় কাদের? আমার যারা দর্শক ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ দেখবেন, তারা জানাবেন যে এই মৃত্যুর জন্য দায়ী কে? কারা এই শিক্ষকের রাতের পর রাত, দিনের পর দিন দুশ্চিন্তার কারণ? কে, কারা? আপনারা জানাবেন। কেন বলছি? আপনারা জানেন যে আদালতে, আমাদের দেশের সুপ্রিম কোর্টে মামলা চলছে। 25,753 জনের যে চাকরি চলে গিয়েছে, সেই চাকরি বাতিল মামলা, অর্থাৎ এসএসসির যে 26,000 চাকরির মামলা চলছে, সেই চাকরি মামলার শুনানি ছিল, ডেট ছিল গত 7 জানুয়ারি, কিন্তু হয়নি। এখন আছে আগামী 15 জানুয়ারি আছে পরবর্তী শুনানি। এখন পরবর্তী শুনানি হবে 15 জানুয়ারি, কিন্তু বিচারপতি কি বলেছেন? এর আগের যে শুনানিগুলো হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে যে শুনানি চলছে, কি বলেছেন? যে আর অন্য বিষয় শুনতে চায় না, অতিরিক্ত জটিল করতে চায় না। দুটো বিষয়, এক, যোগ্য এবং অযোগ্য বাছাই করা যাবে কি না। যদি বাছাই করা যায় তাহলে এসএসসি তথ্য প্রমাণ সহ তালিকা দিন যে এরা যোগ্য, এই তাদের তথ্য প্রমাণ, এরা অযোগ্য, এই তথ্য প্রমাণ। আর যদি বাছাই করা না যায় তাহলে পুরো প্যানেল বাতিল করতে হবে, তার ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। এবং একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে কি, ডাল মে কুস কালা হে ইয়া ডাল পুরা ডালি কালা হে, অর্থাৎ কিছু অযোগ্য আছে নাকি পুরো সবটাই অযোগ্য, এই প্রশ্ন প্রধান বিচারপতি তুলেছেন। এখন এই পরিস্থিতিতে ধরুন একজন যোগ্য শিক্ষক, তিনি মেধার বলে পড়াশোনা করে তিনি চাকরি পেয়েছেন, তাহলে পুরো প্যানেল বাতিল হওয়ার কথা যখন আসছে, তার চিন্তা হবে, দুশ্চিন্তা হবে, তার পরিবার আছে, তার জীবন আছে, তার জীবিকা আছে। এই সময় যদি সুপ্রিম কোর্টের রায় হয়ে যায় যে যোগ্য অযোগ্য বাছা গেল না, তাই সমস্ত প্যানেল বাতিল, তাহলে যারা মেধার বলে পড়াশোনা করে চাকরি পেয়েছেন তাদের কি হবে? তাদের সেই আশঙ্কা, সেই দুশ্চিন্তা নিয়ে রাতের পর রাত তাদের কাটাতে হচ্ছে। প্রতিটা রাত তাদের কাছে একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এই বুঝি আমার চাকরিটা চলে যাবে, এই বুঝি আমার চাকরিটা চলে যাবে। আর সেই দুশ্চিন্তায় রাত কাটাতে কাটাতে, কষ্ট করতে করতে, টেনশন করতে করতে যদি কারুর মৃত্যু হয়, সেই মৃত্যুর দায় কার? আমার প্রশ্ন এটাই। আজকে যদি কোনো শিক্ষক, যারা এই 25,753 অর্থাৎ 26,000 শিক্ষকের মধ্যে আছেন যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, তাদের মধ্যে যদি কেউ এভাবে অসময়ে চলে যান, তার দায় কার? দর্শক বন্ধুরা বলুন, কে নেবে এর দায়? এসএসসি কেন এতদিনও যোগ্য অযোগ্যর তালিকা তথ্য প্রমাণ সহ দিতে পারলো না, দিলেন না কেন? কি তাদের স্বার্থ, কি তাদের ভয়, কাকে তারা আড়াল করতে চাইছে? কে মারা গিয়েছেন? দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক প্রশান্ত ঘোষ। এই প্রশান্ত ঘোষ মহাশয়, যিনি ভৌত বিজ্ঞানের শিক্ষক, তিনি আন্দোলন করছিলেন যাতে যোগ্যদের চাকরি থাকে, অযোগ্যদের চাকরি যাক, কিন্তু যোগ্যদের যেন চাকরি বাতিল না হয়, সেই নিয়ে তিনি আন্দোলন করছিলেন। সেই সঙ্গে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। 7 তারিখে যে শুনানিটা হলো না, আবার পিছিয়ে গেল, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন অনিশ্চয়তায়, যে চাকরি চলে যাবে কিনা, চাকরি চলে যাবে কিনা। এই যে মানসিক চাপ, ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা তিনি নিতে পারেননি, অসুস্থ হয়ে পড়েন। এবং এই অসুস্থ হয়ে পড়ে প্রশান্ত বাবুর মৃত্যু হয়েছে।
চাকরির অনিশ্চয়তা তৈরি হওয়াতেই প্রশান্তবাবুর সুগার, তারপরে রক্তচাপ বাড়তে শুরু করেছিল। তিনি আন্দোলন করছিলেন যাতে যোগ্যদের চাকরি বাঁচে। দিনের পর দিন তিনি এই অনিশ্চয়তা, এই উৎকণ্ঠা, এই আবেগ, এই ভয়, এই বুঝি চাকরি গেল, এই বুঝি চাকরি গেল, এসব তিনি নিতে পারেননি। তার সুগার বেড়ে যায়, তার রক্তচাপ বেড়ে যায়, এবং এই পরিস্থিতিতে তার পরিবার অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে। এবং এই অসুস্থ শরীর নিয়ে 2 জানুয়ারি তিনি বিকাশ ভবন অভিযানেও গিয়েছিলেন এই প্রশান্তবাবু। কিন্তু বিকাশ ভবন থেকে, অভিযান থেকে ফেরার পর তিনি বাড়ি চলে যান। সেখানেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে তমলুকের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং বুধবার দুপুরে তার মৃত্যু হয়। চিন্তা করতে পারছেন? এবং আন্দোলনরত অন্যান্য যে শিক্ষকরা তারা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় প্রশান্তবাবুর চিন্তা আরও বেড়ে গিয়েছিল। তার কর্মহীন হওয়ার, তার শিক্ষকতার চাকরি চলে যাওয়ার ভয় তাকে গ্রাস করেছিল, আতঙ্ক গ্রাস করেছিল, অনিশ্চয়তা গ্রাস করেছিল। এই দাবি আমাদের সবার, অযোগ্যদের চাকরি যাক, কিন্তু যোগ্যদের চাকরি থাক। প্রশান্তবাবু কিন্তু এটাই চেয়েছিলেন যে যোগ্যদের যেন চাকরি থাকে, শুধু অযোগ্যদের প্যানেল থেকে বাতিল করা হোক, যোগ্যদের যেন চাকরি থাকে। এ দাবি আমাদের সবার। কারণ আজকে যোগ্যদের কেন চাকরি যাবে? তারা তো মেধার ভিত্তিতে, পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। আজকে যে দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক প্রশান্ত ঘোষ, তার মৃত্যু হলো এই অকাল মৃত্যু, মানসিক চাপে, ভয়ে, উৎকণ্ঠায়, দুশ্চিন্তায়, বেকার হওয়ার ভয়ে, মান সম্মানের ভয়ে। প্রতিনিয়ত প্রতিটা দিন কি দুশ্চিন্তা একটা মানুষ কর্মহীন হয়ে পড়ার, এতদিন চাকরি করার পরে একজন যোগ্য মানুষের কতটা মানসিকভাবে গ্রাস করে তাকে। এই আজকে প্রশান্ত ঘোষের মৃত্যু, এই মৃত্যুর দায় কে নেবে? গত বুধবার তমলুকের হসপিটালে যে শিক্ষকের মৃত্যু হয়েছে প্রশান্তবাবুর, এই প্রশান্তবাবুর মৃত্যুর দায় কার? এই প্রশান্ত ঘোষের। দর্শক বন্ধুরা, এবং সিবিআই, আদালত, তাদের উচিত এই ঘটনার পিছনে, এই 26,000 চাকরির মধ্যে যারা অযোগ্যদের চাকরি দিয়েছে, টাকা নিয়ে, সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছে, সেই সমস্ত অযোগ্যদের খুঁজে বের করে যারা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত, তিনি যেই হন, যত বড় মাথা হন, তাদেরকে আইনের আওতায় এনে, শাস্তির আওতায় এনে শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে। কেন? না হলে এই যে যোগ্যদের আজকে অনিশ্চয়তা, এই ভয়, এর জন্য দায়ী কারা? কারা অযোগ্যদের এইভাবে এই শিক্ষকদের সঙ্গে, যোগ্য মেধাবী পরিশ্রমী শিক্ষকদের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিয়েছে? তাদের শাস্তি হওয়া উচিত। অযোগ্যদের খুঁজে বার করে তারা কাদের মাধ্যমে চাকরি পেয়েছে প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত। এতগুলো শিক্ষক আজকে অনিশ্চয়তা, ভয়, দুশ্চিন্তা, জীবনের অনিশ্চয়তা, কর্মের অনিশ্চয়তা, আর যারা এটা কাণ্ডটা ঘটিয়েছে তারা সব বসে বসে মজা দেখবে, তাই না? এসএসসি আজও পারছে না যোগ্য অযোগ্য তালিকা দিতে। প্রত্যেক আইনের আওতায় আনা উচিত আদালতের। তিনি যেই হন, যত বড় ক্ষমতার জায়গায় থাকেন, যত বড় চেয়ারে থাকুন না কেন, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে, প্রমাণ করা গেলে তাকে শাস্তির আওতায় আনা উচিত। বাকি আপনারা কে কি মনে করেন জানাবেন, বিনীত অনুরোধ রইল কমেন্ট বক্সে। এবং অন্যান্য যারা শিক্ষক আছেন, যাদের এটা নিয়ে চিন্তিত, বা যোগ্য শিক্ষক, বা কি হবে এই পরিস্থিতি, যারা জানাবেন কমেন্ট বক্সে যে এই পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত আমার ভিডিও, সমস্ত ধরনের খবরের, ঘটনার বিশ্লেষণের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশানটি অল করে রাখবেন সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।